तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পদীর আরেকটি ক্লাসে তোমাদেরকে খুব খুব স্বাগত। আমরা গীতার শ্লোকগুলো একবার বলে নিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকাः পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয় यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूत्वा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्म योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान् यः सर्वान् पुंश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कारः सा शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विधि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्पराशं यतीन्द्रियाः ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कार्पण्यदोषोऽपहतो स्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः यश्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्याज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः।
আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৪৪ নম্বর শ্লোক আমরা দেখেছি গতকাল। ৪৫ নম্বর শ্লোক। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করতে পারো। প্রয়ত্নাদ প্রয়ত্নাদয়তমানস্তু योगी संशुद्ध किल्बिषः प्रयत्नादयतमानस्तु योगी संशुद्ध किल्बिषः अनेकजन्म संसिद्धस्ततो यति परां गतिम्। प्रयत्नादयतमानस् योगी संशुद्ध किल्बिषः अनेक जन्म संसिद्ध ततो यति परां गति। तू किंतु योगी जे যোগী প্রয়ত্নাৎ প্রযত্নপূর্বক ইয়তমানঃ চেষ্টা করেন সংশুদ্ধ কিলবিষঃ যার সমস্ত পাপ নষ্ট হয়েছে অনেক জন্ম সংসিদ্ধ বহু জন্মের ফলে সিদ্ধ তত সেই যোগী পরম গতিম পরম গতি ইয়াতি লাভ করেন। যে যোগী অধ্যাবসায় সহকারে চেষ্টা করেন যার পাপ নষ্ট হয়েছে এবং যিনি বহু জন্মের ফলে সিদ্ধ সেই যোগী পরম গতি লাভ করেন। এর ব্যাখ্যা থেকে এইটা বোঝা যায় যে কোনো কিছুই শত হওয়ার নয়, কোনো কিছুই এমনি এমনি হয়ে যায় না, এটা অধ্যাবসায় একটা সাধন সমস্ত বিষয়েই প্রয়োজন হয়। আমরা যেটা মনে করি যে লৌকিক বিষয়ের ক্ষেত্রেই আমরা যদি দেখি লৌকিক কোনো পদপ্রাপ্তি লৌকিক কোনো উন্নতি এই লোকে কোনো যদি উন্নতি কোনো যশ খ্যাতি প্রতিষ্ঠা তার তার ক্ষেত্রেও একটা অধ্যাবসায়ের প্রয়োজন হয়, ওটা লেগে থাকার প্রয়োজন হয়, হঠাৎ করে কিছু হয় না। গুণ আছে, বুদ্ধি আছে, মেধা আছে, কিন্তু একটা জায়গায় পৌঁছানোর জন্য সবসময় যেটা দরকার হয় সেটা হচ্ছে অধ্যাবসায়, প্র্যাকটিস, ধৈর্য, পেশেন্স।
আর কি? আর বারংবার বারংবার এটাকে বলা হয় পারসিভারেন্স, লেগে থাকা, অধ্যবসায়। প্র্যাকটিস, পেশেন্স অ্যান্ড পারসিভারেন্স। বারবার বারবার চেষ্টা এবং অধ্যবসায়, লেগে থাকা। এটা স্বাভাবিক লৌকিক কোনো বিষয় প্রাপ্তি, লৌকিক কোনো পদপ্রাপ্তি, কোথাও একটা উন্নতির ক্ষেত্রেই আমাদের দরকার হয়। আর সেই পরম পদ প্রাপ্তির জন্য তাহলে কি দরকার হবে না? না, সেটার জন্যও দরকার হবে। সেটার জন্য দরকার হবে। কোনো কিছুই এমনি এমনি হওয়ার নয়। এটা একটা দিক আমাদের ভাবতে হবে। সেই পরম পদও কোনো জাদুকাঠি ছুঁয়ে হবে না। যদি সেই পরম গতি প্রাপ্তির ইচ্ছা থাকে, ভগবত প্রাপ্তির যদি ইচ্ছা থাকে, যদি তত্ত্বজ্ঞানের প্রাপ্তির ইচ্ছা থাকে, যদি প্রেম প্রাপ্তির ইচ্ছা থাকে, তাহলে তার জন্য চেষ্টা করতে হবে। এটা একটা দিক। সেই যোগের প্রতি আকর্ষণ, এটা থাকতে হবে। তার জন্য চেষ্টা করতে হবে। এর জন্য অধ্যাবসায়ের প্রয়োজন আছে। কিন্তু ভগবান বলছেন যে, বারবার এই কথাটা বারবার তিনি মনে করিয়ে দিচ্ছেন যে, স্বাভাবিক লৌকিক বিষয়ে কোনো একটা কিছু প্রাপ্তির পথে যখন আমরা হাঁটি, তখন সেখান থেকে যদি বিচ্যুতি হয়, তাহলে আমাদের আবার শুরু করতে হয় নতুন করে। কিন্তু যারা ভগবত প্রাপ্তির, তত্ত্ব প্রাপ্তির, আত্মজ্ঞান প্রাপ্তির, ভগবানের সাথে, পরব্রহ্মের সাথে, ব্রহ্মের সাথে, পরমাত্মার সাথে এক হওয়ার, যোগ হওয়ার ইচ্ছার মানুষে যতটুকু তার চেষ্টা, তার যদি সেখান থেকে পতন হয়, যোগভ্রষ্ট যাকে বলা হচ্ছে, তার কিন্তু শুরু থেকে নয়, যেখানে সে শেষ করেছিল ঠিক সেখান থেকেই সে আবার শুরু করতে পারে। এবং সেই শুরু করার তার সুযোগ আসে, সেই শুরু করার তার সুযোগ আসে। কিন্তু যদি যদি ভোগ বাসনা প্রবল হয়ে গিয়ে থাকে, তার প্রতি যদি উপেক্ষা না থাকে, যদি ভোগের প্রতি আকর্ষণ থাকে, তাহলে আবার পদস্খলন বা অনেকটা নিম্নগামী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তার কাছে যখন এই সুযোগ আসে এবং তার পূর্বপূর্বকৃত সংস্কার যখন তাকে, তার মন থেকে, তার বিবেক যখন, তার বোধ যখন তাকে বলে, তখন তথাকথিত ইন্দ্রিয় সুখের যে বাসনা, ইন্দ্রিয় সুখের যে আসক্তি, সেইটাকে সে যদি জ্ঞান দ্বারা, সে যদি সৎসঙ্গ দ্বারা, সে যদি অভ্যাস দ্বারা, অধ্যবসায় দ্বারা এটাকে দূরে সরিয়ে তার যে আসল উদ্দেশ্য সেটা সে জানে, জেনে সেই রাস্তায় আবার যত্ন সহকারে হাঁটতে শুরু করে, এইরকম অনেক অনেক জন্ম সে যদি একটু একটু করে আগাতে থাকে, তাহলে ভগবান বলছেন তার পরম গতি প্রাপ্ত হবেই হবে, সে, এতে কোনো সন্দেহ নেই। পরম গতি সে পাবেই।
এখন এই পরম গতি কি? পরম গতি কি? সেটাই বারবার এই যোগ, ভগবানের সাথে যুক্ত হওয়া, ব্রহ্মের সাথে একাত্মতা, পরমাত্মার সাথে এক হয়ে যাওয়া, এই যোগ। এই যে বারবার বিয়োগের কারণে আমাদের যে এত দুঃখ যন্ত্রণার ভোগ, সেইটা বুঝে সেই পরম উৎস যা আমাদের, সেই উৎসের সাথে যোগ হওয়া, এক হওয়া, এটাকেই বলা হয় যোগী। যিনি এই যোগ হচ্ছেন তাকেই বলা হয় যোগী। আর সেটাই হচ্ছে পরম গতি। যত গতি আছে তার থেকে সব থেকে শ্রেষ্ঠ গতি হচ্ছে তাই জীবের যে গতি হচ্ছে, জীব কোন দিকে হাঁটছে, কোন দিকে যাচ্ছে, কোন দিকে তার অগ্রসর হচ্ছে, এটা হচ্ছে পরম গতি। না, সেই তার যে উৎস, সেই উৎসের সাথে এক হওয়া। এটা কি হয়, আমরা আমরা নিজেদের জীবনেও দেখেছি। যখন আমাদের বিবেক থাকা সত্ত্বেও সেই বিবেককে আমরা ঢেকে রেখে আমরা যখন তথাকথিত ইন্দ্রিয়ের ভোগবাঞ্ছায় ছুটে বেড়াই, তার প্রাপ্তির যখন ইচ্ছা আমাদের প্রবল হয়, তখন আমরা আমাদের বিবেকগুলোকে, বিবেকের কর্ণধার করি না, আমরা তার কথা আমরা শুনি না। সঠিক কথা শুনতে আমাদের তখন ঠিক লাগে না। আমরা জানি কোনটা ঠিক কোনটা ভুল, তা সত্ত্বেও ঠিক করার আমাদের ইচ্ছা থাকে না। ভুল করার ইচ্ছা এই জন্য থাকে কারণ ইন্দ্রিয়ের ভোগের ব্যাঘাত আমরা চাই না। আর তার জন্য বারংবার আসা আর যাওয়া। কিন্তু যিনি এইটা জেনে ঠিক রাস্তাটা ধরছেন, তার সামনে আসে, সবার সামনে আসে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। ঈশ্বর প্রত্যেকের হৃদয়ে বিবেক রূপে অবস্থান করে প্রত্যেককে নাড়া দেন এবং তাকে বলে দেন এটা ঠিক, এটা ভুল। কিন্তু আমাদের ভোগ বাসনা এত তীব্র থাকে যে আমাদের ঠিকটা আমরা অনুসরণই করতে চাই না। ইন্দ্রিয়ের ভোগ বাসনার তীব্রতা এত প্রচন্ড, তাই আমাদের যোগের যে সুযোগ আসে না তা নয়, নিজের উৎসের সাথে যে যোগ, সেই যোগের রাস্তা যে আমাদের সামনে আসে না তা নয়, আসে। কিন্তু আমরা সেই রাস্তাকে অবহেলা করি, সেই রাস্তাকে উপেক্ষা করি। আমরা ভোগের রাস্তাকে, অবৈধ ভোগের রাস্তাকে ধারণ করি। কিন্তু যখন সেটা রাস্তায় অনেকটা হেঁটে যাই এবং সেখানে যখন আমার প্রাপ্তি লাগে শূন্য হাতে, আমার প্রাপ্তি যখন সেখানে দুঃখ কষ্ট, তখন আর সেখান থেকে চাইলেও আমার মনের স্থিতি এমন যে আমার মন সেখান থেকে আর ঠিক রাস্তায় যেতে পারেই না, যেতেই দেয় না মন। মন জানা সত্ত্বেও ওখানে যেতে দেয় না। তাই চেষ্টা, চেষ্টা,
চেষ্টা ছাড়া উপায় নেই, অধ্যাবসায় ছাড়া উপায় নেই, একটু একটু আগে বাড়া ছাড়া, একটু একটু আগের দিকে পদক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় নেই। হঠাৎ করে হয় না কিছু। যারা এমনটা বলেন তারা কোনোদিন যান না। সময় এলে হবে, সময় এলে করব, কোনো দিন হয় না। তাই অধ্যবসায়, তাই একটু প্রত্যেক দিন একটু করতেই হয়। যখন আমি জেনেছি, যখন আমি শুনেছি, যখন আমি দেখেছি, যখন আমি বুঝেছি, যখন আমার বোধ একটুও খুলেছে, আমার জ্ঞান চক্ষু কখনো হয়তো এক ঝলকও খুলেছে, তখন সেটাকে প্রাধান্য দিয়ে সেই রাস্তায় অভ্যাস, সেই রাস্তায় অধ্যবসায়, পারসিভারেন্স। বলছে কি করে হবে? রমন ঋষিকে তার এক তার এক ফলোয়ার, তার এক শিষ্য বলছেন যে কি করে শান্ত হবে মন? আপনি তো বলছেন এই মনকে শান্ত করা, তুমি শান্ত, তুমি অশান্ত নও, তুমিই সেই শান্তি, তুমিই সেই আনন্দ। তুমি কোথায় আনন্দ খুঁজতে খুঁজতে যাচ্ছ? কোথায় শান্তি খুঁজতে খুঁজতে যাচ্ছ? কারণ তুমিই তো তাই। তুমি যেখানে খুঁজতে যাচ্ছ সেখানে তো সেটা নেই, সেগুলো সব জড়। সেটা দেখে যে আনন্দ, সেটা যেখানে যে সেটা দেখে যে শান্তি, সেটা প্রাপ্তির পরে যে শান্তির অনুভব, এটা কিন্তু তোমার থেকেই। তুমি যতটা সেটাকে গ্রহণ করছো সেই অনুযায়ী শান্তির খোঁজ পাচ্ছ। কিন্তু শান্তির উৎস তোমার মধ্যে, আনন্দের উৎস তোমার মধ্যে, তুমিই সেই। তাহলে এটা কি করে পাবো? আমরা তো বাইরে দৌড়চ্ছি শান্তির খোঁজে, আনন্দের খোঁজে। বলছি কোনোদিনই তুমি সেটা পাবে না বাইরে থেকে। তাই খুব কনসাসলি, খুব একগ্রতার সাথে যখন শুনলাম তখনই জানতে হয় যে না, এটা তো এখানেই, এটা এখানেই আমার কাছেই আছে, ভগবান আমার মধ্যেই রেখেছেন। শুধু আমি যে ওইটার উৎস আগে সেইটা জানা, এবং এটা এটা আমার দ্বারাই সম্ভব। আমি যার কাছ থেকে ছেড়ে চলে এসেছি, যে বোধের চিন্তন আমার হারিয়ে গেছে, যে ভুল ভাবনা, যে অসম্ভাবনা এবং বিপরীত ভাবনা দোষ আমার মধ্যে দৃঢ় হয়ে এসছে, কিভাবে না ওই জন্ম জন্মান্তরে আমার মধ্যে ওই সংস্কার তৈরি হয়েছে যে আমি ভগবানের নই, আমি সংসারের। এই বারবার যে ভাবনা, এটা আমার মধ্যে জন্ম জন্মান্তর ধরে সংস্কার তৈরি হয়েছে, সেই সংস্কারকে আমি সত্যি বলে মেনে নিচ্ছি। কিন্তু যেদিন জেনেছি সেদিন থেকে যদি আমি, আমার চেষ্টা শুরু হয়, তাহলে আমি পদে পদে আবার অনুভব করতে লাগবো, তাই তো আমি ক্ষণভঙ্গুর সংসারের নই, আমি ভগবানের। আমি আমি অনিত্য নই, আমিও নিত্য। তাই তখন কি হবে, আমার আস্তে 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 এই বোধ যখন তৈরি হবে, বলছে এই বোধ কিছুই নয়, শুদ্ধ মানা। শুদ্ধ আমি জেনেছি, এবার সেটাকে মান্যতা দেওয়া মন থেকে পূর্ণ মাত্রায়। যেদিন পূর্ণ মাত্রায় মান্যতা হবে সেই দিনই পূর্ণ যোগ হয়ে যাবে। এই পূর্ণ মাত্রায় মান্যতা করার জন্য, মেনে নেওয়ার জন্য এই যাবতীয় কর্মকাণ্ড চলছে। কারণ বাকি সবকিছু হচ্ছে, মন কিন্তু মানতেই চাইছে না।
তাই এই জ্ঞান যোগ, তাই এই কর্মযোগ, তাই এই ধ্যান, পতঞ্জলি যোগ শাস্ত্র, অষ্টাঙ্গ যোগ, তাই ভক্তি যোগের কোনো না কোনো একটা পথের অনুসরণ করার জ্ঞানী মহাত্মারা উপদেশ দিচ্ছেন যে এই পথে হাঁটো, দেখতে পাবে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে তুমি উপনীত হচ্ছ। আর সেটা একদিনে হবে বলে, না না একদিনে হবে না, একদিনে হবে না। কেউ আপ্তবাক্য যদি বলে থাকে সেটা ভুল বলছে, একদিনে কোনো কিছু হয় না। চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। क्या बोल रहे हैं कि सच बोलो और लगे रहो। सच बोलो और लगे रहो, लगे रहना पड़ेगा। অধ্যাবসায় চাই, প্র্যাকটিস চাই। জাদু কাটিতে হবে না সে যোগ। যদি সামান্য লৌকিক উন্নতি যদি এই অধ্যাবসায় ছাড়া না হয়, তাহলে সেই পরম গতি প্রাপ্তি কি করে হবে সম্ভব? একটু 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 করে প্রত্যেক জন্মে চেষ্টা করতে হয়। আর যাদের ওই একটু একটু করতে করতে কোনোদিন সেই যোগের প্রতি প্রচন্ড আকর্ষণ আসে, তীব্রতা আসে, তখন তাদের তীব্র ভজন হয়, তাদের তীব্র চেষ্টা হয়। যখন তারা যখন যখন তারা দেখতে পায় এই রাস্তায়, আমি দেখতে পাচ্ছি সামনে আমার লক্ষ্য কি, লক্ষ্যকে তারা যখন দেখতে পায়, তখন তাদের তীব্র চেষ্টা হয়। তাই যাদের দেখতে পাচ্ছি তীব্র চেষ্টা, সেটা যে একবারই এই জন্মেই হয়েছে তা নয়, বহু বহু জন্মে তাদের চেষ্টায় আজকে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। তাই এগিয়ে যেতে হবে, চড়াই বেতি চড়াই। এমন গতির, যে গতি প্রাপ্তি হলে, এমন যোগ, যে যোগের প্রাপ্তি হলে আর কোনো যোগের আকর্ষণ থাকে না, আর কোনো গতির প্রতি আকৃষ্টতা অনুভব হয় না, সেই যোগ, সেই গতিকেই পরম গতি বলা হয়। সেই স্থিতি প্রাপ্তি করার জন্যই ভগবান বলছেন অনেক জন্ম সংসিদ্ধি, অনেক জন্ম সংসিদ্ধ ততো ইয়াতি পরাম গতি। এইরকম জন্ম জন্মান্তরের চেষ্টায় যোগী একদিন পরম গতি লাভ করে। তাই আমাদের কি করতে হবে? আশায় বুক বাঁধতে হবে এবং সেই পরম গতি প্রাপ্তির চেষ্টায় নিজেদের আস্তে আস্তে একটু একটু করে প্রত্যেক দিন, প্রতিনিয়ত, প্রতিক্ষণ নিজেদের চেষ্টা, নিজেদের অধ্যাবসায়কে কাজে লাগাতে হবে। এইটা আমাদের করতে হবে সচেতনতার সাথে। যেমন সচেতনার সাথে বাকি কাজগুলো করছি, অন্য কিছু প্রাপ্তির, অন্য কিছু স্থান, বিষয়, বস্তু, পরিস্থিতি, ব্যক্তির প্রাপ্তির জন্য আমাদের চেষ্টা, ঠিক তেমনি ভাবেই পরম উদ্দেশ্য সাধন, পরম গতি প্রাপ্তির, পরম স্থান প্রাপ্তির, সেই পরম স্থিতি প্রাপ্তির জন্য প্রতিনিয়ত, প্রতিক্ষণ সজাগ হয়ে, কনসাসলি সজাগ হয়ে চেষ্টা, একটু চেষ্টা, একটু অধ্যাবসায়, এটা করতে হয়, একটা নিয়ম নিতে হয়। ভগবান বলছেন এরাম যদি আমরা নিতে পারি, তাহলে আমাদেরও পরম গতির পথে কেউ বাধক হতে পারে না।
কারণ সেই গতির প্রতিবাধককে আমি নিজে, আমি নিজে, অন্য কেউ নয়। না আমার পরিস্থিতি, না আমার সাথে যারা ব্যক্তি আছে তারা, না আমার সময়, না আমার প্রারব্ধ মানে আমার ভাগ্য, আমার নিয়তি, আমার জন্ম, এ কিচ্ছু নয়। আমি নিজে, আমি চাইনি, তাই আমি এই অবস্থায়। এটাই সত্য। এটা মেনে নিয়ে শুরু করতে হয়, হাঁটতে শুরু করতে হয় একটু একটু করে। তাই বারবার বলা, একটুখানি শুরু করো, সহজতমের প্র্যাকটিস করো, অভ্যাস করো। সরলতম কি অভ্যাস করে, সরলতম যতটুকু তোমার পক্ষে সম্ভব, যে পরিস্থিতিতেই আছি না কেন আমি, সেখানে আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু প্রত্যেক দিন যেন হয় হয়। ন্যূনতম সে শুরু করো, সরলতম কি অভ্যাস করো। অভ্যাসের কথা কিন্তু বলা হচ্ছে সব জায়গায়। ন্যূনতম যতটুকু একটা শুরু করা যাক, আর প্রত্যেক দিনের একটা অভ্যাস, এটা সবাই বলছেন, সমস্ত মহাপুরুষরা বলছেন। কেন? কারণ ভগবান বলছেন শাস্ত্রে, সেই ভগবানের কথা সবাই বলছেন। যদি কল্যাণের ইচ্ছা থাকে, যদি সেই পরম গতির প্রাপ্তির বাসনা থাকে, তাহলে শুরু করতে হয়। এসো আমরাও ভগবানের কথা মেনে নিয়ে এই মনুষ্য জনিকে সার্থক করার জন্য শাস্ত্রসম্মত, গুরুসম্মত, মহাপুরুষদের হাঁটা পথে আমরা হাঁটতে শুরু করি। এইটা হবে আমাদের কাজ, এইটা হবে আমাদের পুরুষকার। সরলতম, ন্যূনতমের অভ্যাস, সরলতম থেকে অভ্যাস করা, ন্যূনতম একটা আহ, অভ্যাসকে গ্রহণ করা, সেই রাস্তায় হতে পারে আমি একটা স্টেপ হাঁটবো প্রত্যেক দিন। এতদিন তো আমি পেছনে হাঁটছিলাম, এবারে আগে হাঁটবো, হতে পারে একটা একটা স্টেপ, মুখটাও তো ঘোরাতে পারি। এইভাবে, এইভাবে আমাদের যদি চেষ্টা থাকে, তাহলে ভগবান সহায় হন, ভগবান সহায় হন। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राम। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত জিউর জয়। জয় গুরু রাধেশ্যাম, শ্রী গৌরার্পণমস্তু।
শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম।